জমে উঠেছে নরসিংদীর পাইকারি কাপড়ের হাট, বাবুর হাট। অর্থাৎ সারা বাংলাদেশের যে বৃহৎ পাইকারি কাপড়ের যে হাট রয়েছে, বাবুর হাটে ঈদের বেচাকেনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিশেষ করে সপ্তাহে যে ৩ দিন হাট থাকে, বৃহস্পতি, শুক্র এবং শনিবার, অর্থাৎ রমজানের দ্বিতীয় সপ্তাহ চলছে আজকে। বিশেষ করে গত সপ্তাহে অনেক জমজমাট বেচাকেনা ছিল। এই ঈদের মধ্যে বিশেষ করে এই রোজার ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ আগে কিন্তু পাইকারি বেচাকেনাটা হয়ে থাকে। আমি যদি আপনাকে দেখাতে চাই, বিশেষ করে যে গত কয়েকদিন ধরেই কিন্তু, বিশেষ করে গত সপ্তাহে যে ৩ দিন এত বেচাকিনা ছিল, যেটা বিশেষ করে মানে অর্থাৎ গত হাটগুলোতে যে তুলনায় বেচাকিনা ছিল তার প্রায় ৩ থেকে ৪ গুণ বেচাকিনা কিন্তু হয়েছে, এবং আজকে ভালো বেচাকিনা চলছে বলে জানিয়েছেন আমাকে বিক্রেতারা। এছাড়া গতকালকে বিশেষ করে বৃহস্পতিবার কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা ভিড় জমিয়েছিল হাটে। তারা তাদের পছন্দের কাপড়গুলো নিয়ে গিয়েছে, অর্থাৎ বিভিন্ন জেলায়, অর্থাৎ ওই বাজারগুলোতে খুচরা দরে তারা এই কাপড়গুলো বিক্রি করে থাকবেন। আমি যদি আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই বাবুর হাটে মাথার কাপড় বা বিশেষ করে মাথার টুপি থেকে শুরু করে এমন কোনো কাপড় নেই যেটি পাওয়া যায় না। থ্রি পিস, শাড়ি, থান কাপড়, অর্থাৎ পাঞ্জাবি, শার্ট পিস, লুঙ্গি, গামছা, এমন কোনো কাপড় নেই যেই কাপড় এই বাজারে পাওয়া যায় না। বিশেষ করে যেহেতু রমজানের ঈদ, এখন একটি জাকাতের মৌসুম চলে এসেছে, অর্থাৎ সামনে মানুষের জাকাত দিবে। এই বাবুর হাট থেকেই কিন্তু এই শাড়ি, লুঙ্গি, থ্রি পিস এগুলো জাকাতের জন্য ক্রয় করবেন। আমি এই মুহূর্তে কথা বলবো একজন বিক্রেতার সাথে। আসলে তাদের বেচাকেনাটা এখন কেমন, এই বিষয়ে জানতে চাবো। আসলে আপনাদের বেচাকেনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, মাহে রমজান এবং ঈদুল এই ফিতর উপলক্ষে আমাদের যে বেচাকিনি যে টার্গেট ছিল, আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহ ভালো বেচি। এই সপ্তাহ বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কাস্টমাররা আমাদের এই পাইকারি বাইরে আসতেছে এবং আমাদের এখান থেকে এই তারা কাপড় নিয়ে, পাইকারি কাপড় নিয়ে তারা তাদের এই জেলাতে বিক্রি করতেছে। আপনাকে যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা আসতেছেন এই হাটে, অর্থাৎ তাদের নিরাপত্তার মানে নিরাপত্তার চিন্তা করে এখানে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে তাদের সার্বিক নিরাপত্তার জন্য। নরসিংদী যে বাবুরহাট বণিক সমিতি রয়েছে, তারা কিন্তু বিভিন্ন উদ্যোগ নিয়েছে, এবং বাজার মনিটরিং এর জন্য কিন্তু সিসি ক্যামেরা প্রতিটি বাজারের অলিগলিতে বসানো হয়েছে। এছাড়া বিশেষ করে নরসিংদীর এই বাবুরহাট থেকে, বিশেষ করে বাংলাদেশের যে বিভিন্ন প্রান্তে যে জাকাতের কাপড়গুলো সরবরাহ করা হয়ে থাকে, তার কিন্তু বেশিরভাগ এই বাবুরহাট থেকে করা হয়। শুধু এই বাবুরহাট যে শুধু জাকাতের কাপড় নয়, বাংলাদেশের প্রায় ৭০ ভাগ কাপড়ের চাহিদা পূরণ করা হয় এই বাবুরহাট থেকে। বিশেষ করে এই শুক্র এবং শনি, এবং বিশেষ করে শুক্র এবং শনি, এই ৩ দিন হাটে প্রায় ৫,০০০ কোটি টাকার মতো বেচাকেনা হয়ে থাকে। তবে অতীতের তুলনায় আজকে, বিশেষ করে নির্বাচনের পর থেকে গত ২টা হাট গিয়েছে। এই ২টো হাটে যে বেচাকেনার চিত্র দেখা দিয়েছে, ইতিমধ্যে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটু স্বস্তির ভাব বিরাজ করছে। এই ছিল আমার কাছে নরসিংদীর বাবুরহাটের ঈদের বেচাকেনার সর্বশেষ খবর।